আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যখন হয়ে গেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত মুবারকে শুয়ে আছেন। আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় হায়াত শেষ। ওগো আল্লাহর হাবিব, আমার ইন্তেকালের পরে কি আপনি আমারে কবরে রাখবেন? আল্লাহর হাবিব বলতেছে, খাদিজা কি বলো, সবাইকে তো ইন্তেকালের পরে কবরে রাখতে হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা বড় ভয়ানক কবর। আপনি তো বলছেন কবর প্রতিদিন মানুষকে ডাক দেয়া বলতে থাকে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, যে ঘরে কোনো বাতি নাই, আমি খাদিজা ওই ঘরে একা একা কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আমারে কবরে রাইখা চইলা আইছেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো শিখায়া দিবেন। আমি আপনার থেকে শুইনা শুইনা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিব। বলেন না আল্লাহু আকবার। খাদিজার মতো ব্যক্তি কবরের ভয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। আপনি আমারে শিখায় দিবেন, তারপরে আমি জবাব দিব। খাদিজা তো এমন নারী, হাদিসের কিতাবগুলো ঘাটলে দেখা যায় এমন নারী যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানাইছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছি, বান্দা, এই পৃথিবীর মধ্যে আমি যত মাখলুক বানাইছি সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা জানাইতেছি, বান্দা, মরণ থেকে বাঁচার জন্য যদি তোমরা সুদৃঢ় প্রাচীর বানায়া, দুর্গ বানায়া, দুর্গের ভেতরেও তোমরা অবস্থান করো, যথা সময় মরণ তোমাদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসবে। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। এজন্যই কবি কত সুন্দর করে বলেন,
মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি কত সুন্দর করে বলতেছেন, মরণ হচ্ছে এমন একটা পেয়ালা, কেউ যদি ওই পেয়ালা পান করতে না চাই তাইলেও তার ওই পেয়ালা পান করতে হবে। কবর হচ্ছে এমন একটা ঘর, কেউ যদি ওই ঘরে ঢুকতে না চায় তাইলেও তার ওই ঘরে ঢুকতে হবে। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। সবাইকে মৃত্যুবরণ করা লাগবে, মরণের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা সূরা মুলকের মধ্যে বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া প্রথমে আমি তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া প্রথমে তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করেছি। ও বান্দা, তারপরে তোমাদের জন্য হায়াত বরাদ্দ করেছি। কেন জানোনি? আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবার চাই। কি পরীক্ষা করব? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা, আমি পরীক্ষা করবার চাই তোমাদের মধ্যে কার আমলটা কত ভালো, কার আমলটা কত সুন্দর। কি জন্য পাঠাইছে? পরীক্ষা করার জন্য পাঠাইছে। কার আমলটা কত ভালো, কার আমলটা কত সুন্দর। নেক আমল এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছি, বান্দা আমি মানুষ এবং জিন জাতি বানাইছি, এজন্যই বানাইছি তারা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। ইবাদত কতদিন করব? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, বান্দা ইবাদতের জন্য পাঠাইছি, নেক আমল করার জন্য পাঠাইছি। কতদিন করবা শুনো, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ জানাইতেছি, বান্দা যতদিন তোমাদের দেহে প্রাণ থাকবে, যতদিন তোমাদের নিঃশ্বাস চলবে, ততদিন আমি আল্লাহর ইবাদত করবা। কতদিন ইবাদত করতে হবে? যতদিন নিঃশ্বাস থাকবে। তারপরে আল্লাহ বলেন, বান্দা তোমরা তো লাভ ছাড়া কোনো কাজ করতে চাও না। কোনো কাজ করার আগে আগে চিন্তা করো, এই কাজটা যদি আমি করি লাভটা কি হবে। আল্লাহ তাআলা জানাইতেছি, বান্দা তোমরাও যদি আমি আল্লাহর ইবাদত করো তোমাদেরও কিছু লাভ আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস
الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ বলতেছি বান্দা আমি তোমাদেরকে বানাইছি ইবাদত করার জন্য তোমরা যদি দুনিয়াতে গিয়া ঈমান আনার পরে আমি আল্লাহর নেক আমল করো আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিয়া দিব তো নেক আমল করা চাই কিন্তু আমরা এই দুনিয়াতে থাকতে আসছি না ছিলাম না এখন আছি আর থাকবো না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি বান্দা প্রাণ আছে যার মরণ আছে তার মরলে কিন্তু শেষ হয়ে গেল না বান্দা ইবাদত করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি তোমরা কতটুকু ইবাদত করছো এটার প্রতিদান আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই দান করব আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ আর কাল কিয়ামতের কঠিন দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেয়া হবে দিনটা কেমন হবে আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনটা কেমন হবে যেদিন সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে সূর্যের তাপে যেদিন মাথার মগজটা ভাতের মারের মতো টকবক করবে কান দিয়া নাক দিয়া পায়খানার রাস্তা দিয়া যেদিন মগজটা বেবে পড়বে আল্লাহর হাবিব বলেন উম্মত শুনো ওই দিন এত কঠিন হবে সূর্যের তাপে যেদিন জমিনটা পুরে তামার মতো হয়ে যাবে মানুষ ঘামে সাঁতার কাটতে থাকবে পিপাসার তাড়নায় যেদিন মানুষের জিহ্বাটা বেরিয়ে যাবে ওই দিন তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেয়া হবে দিনটা এতটাই কঠিন হবে আল্লাহর হাবিব বলেন উম্মত শুনো এতটাই ভয়ানক হবে পিপাসার তাড়নায় যেদিন মানুষের জিহ্বাটা বেরিয়ে যাবে কারো গলা পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো নাভি পর্যন্ত কারো জিহ্বাটা পিপাসার তাড়নায় জমিনের সাথে মিশে যাবে আল্লাহ তাআলা বলতেছি বান্দা ওই দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেয়া হবে আল্লাহর হাবিব বলেন বান্দা জানুনি এতটাই কঠিন হবে যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে আল্লাহ বলেন ওই দিন যেদিন মানুষ পিপাসার কারণে চিৎকার করতে থাকবে এমন পানি তাদেরকে দেয়া হবে যেই পানি তাদের মুখের কাছে আনার সাথে সাথে মুখের গোশতগুলো গলে গলে পড়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ বলতেছি বান্দা ওই দিন তোমাদেরকে আমলের বদলা দেয়া হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যদি কেউ বিপদে পড়ে একবারে ওনা বিপদে পড়লে প্রতিবেশী তারে সাহায্য করার জন্য আগায় আসে কিন্তু কাল কিয়ামতের দিনটা এতটা ভয়ানক হবে যেদিন কেউ কাউকে চিনবে না আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
وصاحبته وبنيه আল্লাহ বলতেছে দিনটা এতটাই ভয়ানক হবে যেদিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, এতটাই কঠিন হবে যেদিন মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, যেদিন মানুষ তার মা থেকে পলায়ন করবে, যেদিন স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলতেছে ওই দিন তোমাদেরকে তোমাদের আমলের বদলা পরিপূর্ণ দেয়া হবে। আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ বান্দা দুনিয়ার মধ্যে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করো, এটার প্রতিদান আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে দিবেন। আর যদি যারা পরিমাণ কেউ মন্দ কাজ করে, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আর যদি কেউ যারা পরিমাণ মন্দ কাজ করে, এটারও প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন। ওই দিন যার আমলের পাল্লাটা ভারী হবে, তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ হয় না, ক্ষতি হয়। আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, এই পরিমাণ নেকি তাদের আমলনামায় দেয়, নেকির কারণে মিজানের পাল্লাটা আল্লাহ তাআলা ভারী করে দেয়। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা ওই দিন তোমাদের আমলগুলো মাপা হবে। فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ আল্লাহ বলতেছি বান্দা শোনো, ওই দিন তোমাদের আমলগুলো মাপা হবে। যার আমলের পাল্লাটা ভারী হবে, তার ঠিকানা হবে জান্নাত। আর যার আমলের পাল্লাটা হালকা হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমাদের হায়াত কম, অধিক নেকি করার সুযোগ তোমাদের হয় না, কিন্তু এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি কম সময় করো, অধিক পরিমাণ নেকি দিয়া আল্লাহ তাআলা অন্যান্য উম্মতের আগে তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিয়া দিবে। ওই আমলগুলো কি জানা দরকার আছে না নাই? আপনার আমার হায়াতই তো একেবারেই কম, ৬০ থেকে ৭০ বছর। বর্তমান বিজ্ঞান বলেন হায়াত হচ্ছে ৫৫ থেকে ৬০। কত বছর? গড়ায়ু ৫৫ থেকে ৬০। তো এত অল্প সময়ে অধিক নেকি নিয়া যদি জান্নাতে যাইতে না পারি, আপনার আমার চাইতে কপাল পোড়া দুনিয়াতে কেউই নাই। তো আল্লাহর হাবিব তো জানতেন আমার উম্মতের হায়াত কম হবে, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কিছু সহজ আমল বলে গেছেন। এগুলো জানা দরকার আছে না নাই? সহিহ বুখারীর সর্বশেষ হাদিস
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على الميزان সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, এমন দুইটা কালিমা আছে যেই দুইটা কালিমা মুখে উচ্চারণ করতে একেবারেই সহজ, কিন্তু ওই দুইটা কালিমা আল্লাহর কাছে বড়ই প্রিয়, এতটাই প্রিয় কেউ যদি ওই দুইটা কালিমা পড়ে আল্লাহ তাআলা ওই তিলাওয়াতকারীর উপর এত নেকি দান করেন, নেকি দিয়া মিজানের পাল্লাটাকে ভারী করে দেন। ওই দুইটা কালিমা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এগুলো পরবর্তী ইনশাআল্লাহ। এটা খুব কঠিন আমল, খুব কঠিন, পড়তে খুব বেশি সময় লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এক নম্বর আমল এটা করব তো ইনশাআল্লাহ। আপনার আমাকে আমলনামা কাল কিয়ামতের কঠিন দিন মাপা হবে। আল্লাহ তাআলা জানাইতেছি, বান্দা, ওই কঠিন দিন যার আমলের পাল্লা ভারী হবে, অধিক আমলের কারণে যাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢুকানো হবে, ওই ব্যক্তিটাই কেবলমাত্র সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ বলতেছি, বান্দা, ওই দিন যার আমলনামার পাল্লা ভারী হবে, যার অধিক নেকির কারণে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢুকানো হবে, ওই ব্যক্তিটাই কেবলমাত্র সফল কাম। কিন্তু আপনি আমি মনে করি পারি তাহলে আমি সফল হয়ে গেলাম, ঠিক না ঠিক? যদি আমার একটা ছেলেকে সরকারি চাকরি নিয়ে দিতে পারি তাহলেই মনে হয় আমি সফল হয়ে গেলাম। কিন্তু আল্লাহ বলতেছে এটা সফলতার সংজ্ঞাই না। অধিক নেকির কারণে যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে ঢোকাবেন, ওই ব্যক্তিটাই কেবলমাত্র সফল কাম। সবাইকে ইন্তেকাল করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। ইন্তেকালের পরে সর্বপ্রথম যে ঘাটি সেটার নাম হলো কবর, সেটার নাম কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে, কানা উসমান ইযা ওয়াকাফা আলাল কবর বাকা হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু فقيل يا أمير المؤمنين تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। عثمان رضي الله تعالى عنه
কবরের পাশ দিয়া যখন হেঁটে যায়, কান্না করতে করতে ওনার দাড়িগুলো ভিজায় ফেলে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, জান্নাতের আলোচনা শুনলে আপনি তো কান্না করেন না, জাহান্নামের আলোচনা শুনলে আপনি কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়া যখন আপনি অতিক্রম করেন, কান্না করতে করতে দাড়িগুলো ভিজা ফেলেন, ব্যাপার কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্তেকালের পরে সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। কেউ যদি কবরে মুক্তি পায়, পরবর্তী সমস্ত ঘাঁটিতে সে মুক্তি পাওয়া যাবে। আর কেউ যদি এই কবরে ধরা খায়, পরবর্তী সমস্ত ঘাঁটিতে সে ধরা খাওয়া যাবে। আমি উসমান জানি না, আমি উসমানই কবরে ধরা খাওয়া যায় কিনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি কান্না করে, ওমর, আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতো ব্যক্তি কান্না করে, কারণ কবরটা বড়ই ভয়ানক কবর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসআতু ওয়া তিসঈনা তিননীনান তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ لو أن تنينا منها نفخ في الأرض ما انبتت خضرا। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরটা হলো এমন এক ভয়ানক ঘর, কোন গুনাহগার, কাফির, মুশরিক, কোন বেনামাজিকে যখন এই কবরে রাখা হয়, আল্লাহ তাআলা ওই গুনাহগার ব্যক্তির কবরে ৯৯টা বিষধর সাপ নিযুক্ত করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, মশার কামড় তোমাদের সহ্য হয় না, মশার কামড় থেকে বাঁচার জন্য কত কিছু ব্যবস্থা করো, মশারি টানাও, কয়েল লাগাও, তারপরেও যদি কানের উপর দিয়া মশা উড়ে যায়, ঘুম থেকে লাফায় ওঠো বান্দা। ওই সাপ কতটা ভয়ানক জানুনি? ওই সাপগুলোর কোনো একটা যদি জমিনে একবার নিঃশ্বাস ছাড়তো, কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা ঘাস জন্ম নিত না। এত ভয়ানক সাপ, গুনাহ নিয়ে যদি ওই কবরে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ। গুনাহগার ব্যক্তি যখন ওই কবরে রাখা হবে, আল্লাহর হাবিব বলেন, ওই গুনাহগার ব্যক্তিটা কি কিয়ামত পর্যন্ত বিষধর সাপ কামড়াইতে থাকবে। তো ওই কামড় থেকে বাঁচার দরকার আছে না নাই? বাঁচতে চাই কি চাই না? ওই গুনাহগার ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চায়, বিষাক্ত সাপের কামড় থেকে যদি বাঁচতে চায়, তাহলে নেক আমলের কোনো বিকল্প না, নেক আমল করা চাই। কারণ কবরটা তো এতটাই ভয়ানক কবর, যে কবর ভয়ে সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে কবরের ভয়ে কান্না করতেন। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় যখন হয়ে গেছে,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত মুবারকে শুয়ে আছেন। আল্লাহর হাবিবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় হায়াত শেষ। ওগো আল্লাহর হাবিব, আমার ইন্তিকালের পরে কি আপনি আমারে কবরে রাখবেন? আল্লাহর হাবিব বলতেছে, খাদিজা কি বলো, সবাইকে তো ইন্তিকালের পরে কবরে রাখতে হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরটা বড় ভয়ানক কবর। আপনি তো বলছেন কবর প্রতিদিন মানুষকে ডাক দেয়া বলতে থাকে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গরবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, যে ঘরে কোনো বাতি নাই, আমি খাদিজা ওই ঘরে একা একা কেমনে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিন্তু আমারে কবরে রাইখা চইলা আইছেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া মুনকার নাকিরের সওয়ালের জবাবগুলো শিখায়া দিবেন। আমি আপনার থেকে শুইনা শুইনা মুনকার নাকিরের সওয়ালের জবাব দিব। বলেন না আল্লাহু আকবার। খাদিজার মতো ব্যক্তি কবরের ভয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিন্তু মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। আপনি আমারে শিখায় দিবেন, তারপরে আমি জবাব দিব। খাদিজা তো এমন নারী, হাদিসের কিতাবগুলো ঘাটলে দেখা যায় এমন নারী যাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানাইছে। যেই নারীর ইসলামের জন্য সবচেয়ে বেশি ত্যাগ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নারীর নামটা মুখে নিলে বলতেন খাদিজাতুত তাহেরা, খাদিজাতুত তাইয়্যিবা। আল্লাহর হাবিব যাকে পবিত্রা বলতেন, ওই নারী কবরের ভয়ে বলতেছে, ওগো সরকার, আমি কিন্তু ওই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা কি বলো, একজনের জবাব তো আরেকজনে দেয়া দেয় না, যার জবাবটা কি দিতে হয়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা যখন শুনলেন, কান্না 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 করতে লাগলেন। আল্লাহর হাবিব সান্ত্বনা দেয়, খাদিজা টেনশন নাই, তুমি কিন্তু সাধারণ কোনো নারী না, তুমি কিন্তু কবরে যাইতেছো না। আল্লাহ তাআলা তোমার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিবেন। তারপরেও খাদিজার টেনশন দূর হয় না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে না পারেন, আপনার কাছে আমার কিছু আবদার আছে। আল্লাহর হাবিব বলতেছে, খাদিজা সারাটা জীবন তুমি আমার অধীনে কাটাইছো, জীবনে কোনোদিন কোনো আবদার করো নাই, শেষ মুহূর্তে এমন কি আবদার খাদিজা করো, আমি তোমার আবদার গুলো পূরণ করার চেষ্টা করব। আম্মা জান খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আবদার হইল, আপনি কিন্তু আমারে কবরে আপনার গায়ের একটা জামা দিয়া তারপরে কাফন পরাইবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, খাদিজা কি বলো, সারাটা জীবন তুমি আমার জন্য ব্যয় করছো। কিতাবের মধ্যে আসছে, যেই নারী ইসলামের জন্য 40 মণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করছেন, সুবহানাল্লাহ বলেন। কত মণ স্বর্ণ?
40 মণ স্বর্ণ যিনি আল্লাহর রাস্তায় দান করছেন, মক্কার সবচেয়ে সম্পদশালী নারী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে যিনি তার সব কিছু ইসলামের জন্য বিসর্জন দিয়া দিছে, এমনও হইছে ভালো কাপড়ও পর্যন্ত শেষ পর্যন্ত পরতে পারত না। এমন দামি নারী আল্লাহর হাবিবকে বলতেছে, আপনার গায়ের একটা জামা দিয়ে আমারে কাফন পরাবেন। আল্লাহর হাবিব বললেন, খাদিজা, সারাটা জীবন তুমি ইসলামের জন্য ব্যয় করছো, শেষ সময় যদি তোমারে পুরাতন একটা কাপড় দিয়া কাফন পরায়, মক্কার সমস্ত কাফেররা ঠাট্টা বিদ্রুপ করবে, মুহাম্মদ কতই না নিষ্ঠুর। যেই নারী তার জন্য সব কিছু বিসর্জন দিল, ওই নারীর শেষ পর্যন্ত শেষ বিদায়টা একটা পুরাতন কাপড় দিয়া দিল। আম্মা জান খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে কি বলে আমি শুনতে চাই না, আপনি আমারে ওয়াদা দেন, আপনার গায়ের কাপড় দিয়ে আমারে কাফন পরাইবেন কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা ঠিক আছে। তারপরে খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা আবদার হইল, আপনি যখন আমারে গোসল দিয়া কাফন পরাইবেন, জানাজা পড়াইবেন, আপনি নিজে আমার কবরে নাইমা আমার মুখটা বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দিবেন। আমার মুখটা কি করবেন? বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দিবেন। কারণ হাদিসের মধ্যে আসছে, কোন গুনাহগার, পাপাচার, পাপিষ্টা, ফাসিক ব্যক্তিকে যখন কবরে রাখবে, তার মুখটা যদিও বাইতুল্লাহর দিকে ঘোরায়া দেওয়া হয়, কিন্তু তার মুখটা বাইতুল্লাহর দিকে থাকে না, ফেরেশতারা তার মুখটা অন্য দিকে ঘোরায়া দেয়। আম্মা জান খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিশ্বাস আপনি যদি নিজের হাতে আমার লাশটা, আমার মুখটা বাইতুল্লাহর দিকে ঘোরান, ফেরেশতারা আমার মুখটা অন্য দিকে ঘোরাইতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। খাদিজার ইন্তেকালের পরে নিজের গায়ের একটা জামা দিয়া কাফন বানাইলেন। আল্লাহর হাবিব নিজে কবরে নাইমা ওনার মুখটা বাইতুল্লাহর দিকে ঘোরায়া দিলেন, কিন্তু খাদিজার মুখ বাইতুল্লাহর দিকে থাকে না। আল্লাহর হাবিব ঘোরায়, খাদিজার মুখ বাইতুল্লাহর দিকে থাকে না। 2-3 বার 4 বার করার পরেও বাইতুল্লাহর দিকে মুখ থাকে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকায়া কান্না শুরু করছে, বলতেছে, গো মালিক, আপনি কি আমার খাদিজার উপর নারাজ? আমি তো আমার খাদিজার উপর সন্তুষ্ট। ওগো আল্লাহ, আপনি কি আমার খাদিজার উপর অসন্তুষ্ট নাকি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিছে, ও জিবরাইল আমিন, যাও আমার দোস্তকে গিয়া বলো, খাদিজাকে তিনি যেমন ভালোবাসেন, স্বয়ং আমি আল্লাহ খাদিজাকে ভালোবাসি। জিবরিল আমিন আইসা আল্লাহর হাবিবকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজার প্রশ্নের উত্তর আপনার দেওয়ার দরকার নাই। আপনি যেমন খাদিজাকে মোহাব্বত করেন, আল্লাহ খাদিজাকে মোহাব্বত করে। খাদিজার ভেতরে এই পরিমাণ ভয়, খাদিজার মুখ বাইতুল্লাহর দিকে ফেরানো দরকার নাই। খাদিজা কবরে শুয়া শুয়া আরশে আজিমের দিকে তাকাইয়া তাকাইয়া আরশের মালিক আল্লাহ তাআলাকে দেখতে থাকবে। তো যাদেরকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, যাদেরকে স্বয়ং জান্নাত কামনা করে, তাদের ভেতরে যদি ওই পরিমাণ কবরের ভয়, তাহলে আপনার আমার কেমন ভয় করা দরকার? আপনার আমার কি সম্বল আছে ওই কবরে যাওয়া? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হবে, আবার কারোর জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। যদি নেক আমল
আর ঈমান নিয়ে যাইতে পারি, তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান আর নেক আমল নিয়ে যদি ওই কবরে যাও, কবরটা আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের বাগান বানায়া দিবে। আর যদি ঈমান আর নেক আমল ছাড়া ওই কবরে যাও, কবরটা তোমাদের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো ঈমান আর নেক আমল নিয়ে ওই কবরে যাইতে চাই তো ইনশাআল্লাহ। তো আপনি আমি তো সবাই ঈমানদার, আপনি আমি তো ঈমানদার, কিন্তু আপনার আমার সবচেয়ে যে বিষয়টার ঘাটতি, যে জিনিসটার ঘাটতি, সেটা হলো নেক আমলের ঘাটতি। আপনার আমার নেক আমলের অভাব। ঈমানের পরে সবচেয়ে বড় নেক আমলের নাম হচ্ছে নামাজ পড়া। সবচেয়ে বড় নেক আমলের নাম কি? নামাজ পড়া। এখন আপনার আমার দুনিয়া সব কিছু চলে, সব কিছুর সময় হয়, মোবাইলে সময় দেওয়ার সময় আপনার আমার কাছে থাকে, পরিবারকে সময় দেওয়ার সময় আপনার আমার কাছে থাকে, কিন্তু আল্লাহ তাআলাকে সময় দেওয়ার মতো সময় আপনার আমার কাছে নাই। মুহতারাম, নেক আমল করা চাই। তো নেক আমল কি বললাম? এক নাম্বার নেক আমল তো ঈমানের পর নামাজ পড়ব। এই নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। এজন্য আজকে থেকে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। নামাজের পরেও এমন কিছু নেক আমল আছে যে আমলগুলো যদি অল্পও করে, আল্লাহ রাব্বুল আলামিন অধিক নেকি দিয়া মিজানের পাল্লাটাকে একেবারে ভারী করে দেবেন। সুবহানাল্লাহ। তো এক নাম্বার বলছিলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা বলবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার সবক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আচ্ছা বলেন তো শুনি, 33 বার সুবহানাল্লাহ বলতে কি খুব বেশি সময় লাগে? 33 বার আলহামদুলিল্লাহ বলতে, 33 বার আল্লাহু আকবার পড়তে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। কয় মিনিট? কিন্তু এখনকার মুসল্লিরা এমন দ্রুত পড়ে 2 মিনিটও লাগে না। ইমাম সাহেব 33 বার সুবহানাল্লাহ বলতে বলতে মুসল্লিদের দিকে তাকায়া দেখে মুসল্লিরা শেষ করে বসে আছে। ঠিক না বেঠিক? এমন হয় কি হয় না? তো এভাবে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে যদি কোনো উম্মত পড়ে, ওই বান্দার জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদিও ওই বান্দার গুনাহ সমুদ্রের ফেনার চাইতেও বেশি হয়। এজন্য পরবত ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।